গুড আফটারনুন সবাই। আজকে লাঞ্চ কিন্তু তেমন কিছু না, একদম সোজা সাপটা লাঞ্চ। সুইটটা ভালো না গো, সুইটটার জানি খেতে হয়েছে। প্রথমে যেটা আনছি এটা হইতেছে থোর বাটা, মানে মোচা বাটা। প্রথমে আমি মোচা বাটা দিয়ে অনেকদিন পরে বাটা লইছি। মোচা বাটা দিয়া অনেকদিন পরে এমনি মাখতাছিও, টাইট টাইট করে মাইখা খেলাম। জানোনি ভাবছিলাম আমি এই মোচা বাটার যে রেসিপিটা এটা তোমরা লোক শেয়ার করি, কিন্তু কিতা হয়েছে বলছে মোবাইলটা সবই সেট করছি, পুরাটা তো আমি আমার রান্না শুরু করছি, রান্না শেষ করে দিই ব্যাঙও ভিডিও ডাউন করছি না, রেকর্ডিংটা অন না করে মোবাইলে সেট করে আনাইতে আসছি। ওই সে ঘটনা খেলাম 5 বাইট, দারুণ লাগে মোচা বাটা। এটা কেমনে করে জানি না, মোচা দিয়ে সিদ্ধ করে, মোচা মানে কলার থুটি রে কলি দিয়ে রয়েছে কিন্তু আমি ভেতরে কলি দিয়ে কুচি কুচি করে সিদ্ধ করে, তারপরে ঠান্ডা করে রসুন দেওয়া, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিলেও দিতে পারো, এসবটি দিয়া পেস্ট করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়া দিবা, শেষ। ওই লোকা মুসা বাটা বা থুর বাটা। এবার খামো থুরের কলির বড়া পিঠা, ডালনা, মানে মোচার ডালনা, কলিটা গেছে পাইনি, আলু দিয়া ডালনা। এটা রেসিপি বোধহয় শেয়ার করা আছে আমার, ইউটিউবে তো শেয়ার করাই আছে, ফেসবুকেও মনে হয় শেয়ার করছি আমি, যদি না করি তাহলে আরেকদিন বানাইলে এটা শেয়ার করে দিই। এটা দারুণ হয় খাইতে। এটা করছে আমার জামাই সাংঘাতিক ভালো হয় খাইতে। আমার ভালো লাগে, তবে সাংঘাতিক ভালো লাগে না আর কি, চলে, খারাপ হয় না এমন। আর হ্যাঁ তো মানে সাংঘাতিক প্রিয় যায়। আর কলার থুর খাওয়ান বা মোচা খাওয়ান তো শরীরের দিকে সত্যিই ভালো। আর ভালো বলতে যেভাবে আমরা রাঁধছি, সিদ্ধ কইরা বড়া কইরা তেলে ঝালে মশলায়, এমনি গেলে কত ভালো অবশ্য জানি না, যাই হোক হেলদি ভাবে রান্না মানে শুধু সিদ্ধ করে খেলে যত ভালো, তার অন্তত 1% ভালো তো কিছু তো দেবো। এই ব্যাপারটা খাইও না, আমরা কইটি করি এটা খেলে খুব ভালো শরীরের জায়গা, কিন্তু আমরা যেভাবে রিচ করে রান্না করি তেল মশলা দিয়া, বিশেষ করে বাঙালিরা, খাওয়ানোর গুণে যে কই যায় এই কথা আর কি। এটা তো সে জিব্বা, সবাই অবশ্য না, মানে আমার মতো তার আর কি, আপনার কাছে জিব্বার দাম সবচেয়ে বেশি। তো এইবারে খাম হইতেছে একটা স্বাদের জিনিস, এটা হচ্ছে চিংড়ি মাছ। অল্প একটু লইছি, কারণ কারণ না শরীরটা বেশি ভালো না, পেটটা
একটু গন্ডগোল গন্ডগোল আছে, তো সেই কারণে 3টা বেশি 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 না, ছোটো ছোটো চিংড়ি সর্ষা বাটা দিয়ে আবার মানে পেট গন্ডগোলের মধ্যে আরও গন্ডগোল। কত ওষুধ আছে খাই আমি আসলে কি আমি কালকা বাজারতে মানে টিফিন হিসেবে কিনে আনছিল পরোটা আর চিকেন ভর্তা। চিকেন ভর্তা আর পরোটাটা খাইয়া সন্ধ্যার সময় তো খুব একটা বেশি কিছু খাই না, চা বিস্কুট টিস্কুটই খাই। তো কালকে খোলা হয়েছে আসলে কিনে আনছি চিকেন ভর্তা আর পরোটা। ফের ওই আইটা কথা কো আরম্ভ হয়েছে আর কি কালকে। সারা দুশো দুটা সর্ষা বাটা দিয়া চিংড়ি মাছ। শুধু রাঁধছি এটা কালকা খাইতেছি আজকে, কারণ কালকে চিংড়িটা খাইছি না, কালকে পাবদা নিয়েছি খাওয়া চিংড়ি হয়েছি না। একদিনে দুটা চলে না আমার, এত কিছু খাইতেই না। কমপ্লিট। তো শেষ হলো আমার আজকে লাঞ্চ। মেনু কেমন আসলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে আজকের ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে দিও, আর ইচ্ছা হলে শেয়ার করতে পারো। জায়গাতে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই সাবধান থেকো, আনন্দ থেকো।